বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ এই বছর আশাব্যঞ্জক অবস্থায় রয়েছে। চলতি আগস্টের প্রথম 17 দিনেই দেশে এসেছে 1424 মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 25.57% বেশি। এর মধ্যে শুধু 17 আগস্টেই রেমিটেন্স হিসেবে দেশে আসে 160 মিলিয়ন ডলার, যদিও 14 থেকে 17 আগস্ট এই 3 দিনে এসেছে 121 মিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির জন্য বড় সহায়ক শক্তি হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2025 সালের 1 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত দেশে এসেছে 3,902 মিলিয়ন ডলার রেমিটেন্স। এবছরের একই সময়ে এই অঙ্ক ছিল 3,047 মিলিয়ন ডলার, অর্থাৎ 28.06% প্রবৃদ্ধি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি প্রবাহ কমাতে সরকারের নীতি, প্রবাসী আয় পাঠাতে প্রণোদনা অব্যাহত রাখা এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এই ইতিবাচক ধারার মূল কারণ। বিশেষ করে প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলের সহজলভ্যতা ও অতিরিক্ত প্রণোদনা তাদেরকে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। সাধারণত ঈদুল আজহার সময় রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়, কিন্তু এর পরের মাসগুলোতে প্রবাহ কিছুটা স্লোত থাকে। এবছর সেই চিত্র পাল্টেছে। জুলাইয়ের ঈদের পর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রবাসী আয় এসেছে সন্তোষজনক হারে। বিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে যে আয় কেবল মৌসুমি নয়, বরং নীতি ও প্রণোদনার কারণে ধারাবাহিকভাবে বাড়ছে। রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা স্বস্তি যোগাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 17 আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 30,809.96 মিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ 25,806.81 মিলিয়ন ডলার। এই অবস্থান আমদানি ব্যয় মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই ধারা ধরে রাখতে হলে শ্রমবাজারে বৈচিত্র্য আনা, প্রবাসীদের পাঠানো অর্থ প্রাতিষ্ঠানিক চ্যানেলে আনতে আরও কার্যকর প্রণোদনা দেওয়া এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। অন্যদিকে বৈদেশিক ঋণ পরিশোধ ও আমদানি খাতে চাপ রিজার্ভের উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, জুলাই আগস্টে প্রবাসী আয়ের ধারা আগের চেয়ে বেশি হওয়ার মূল কারণ হলো নীতিগত সহায়তা, প্রণোদনা ও বৈশ্বিক শ্রমবাজারে সুযোগ বৃদ্ধি। এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি সামনের দিনে আরও শক্তিশালী ভিত্তি পাবে।